প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। এক্সট্রা স্কুলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলোচনা করব দশম বিসিএস থেকে 20তম বিসিএস পর্যন্ত বাংলা বিভাগ থেকে যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। তো আমি শুরুতেই আলোচনা করব 20তম বিসিএস থেকে যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি নিয়ে। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো এরকম যে পদ বলতে কি বোঝায়, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু, কোন বানানটি শুদ্ধ, এখানে ক হবে সঠিক বানান। ঠোঁট কাটা বলতে কি বোঝায়, স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা, মীর মোশাররফ হোসেন। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি, ব্যথার দান। ব্যাঙের সর্দি অর্থ কি, অসম্ভব ঘটনা। কোনটি কাব্যগ্রন্থ, শেষ লেখা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আগুনের পরশমণি। কোনটি শামসুর রহমানের রচনা, নিরালোকে দিব্যরথ। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ, দ্বিরুক্ত শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ তাহলে কি হবে, দূরতিক্রম্য। সংসপ্ত কার রচনা, শহীদুল্লাহ কায়সার। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে, হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা, হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি, রাঙ্গা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ, নীরজ চন্দ্র চৌধুরী। নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান, আষাঢ়। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেছেন, আখতারুজ্জামান ইলিয়াস। ভূষণ্ডীর কাক অর্থ কি, দীর্ঘায়ু ব্যক্তি। এবার 19তম বিসিএস থেকে আলোচনা করব। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অগ্নিবীণা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, ভানুসিংহ ঠাকুর। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে, মেজর জেনারেল সুকান্ত সিং। এবার 18তম বিসিএস থেকে আলোচনা করব। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি, 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য, যৌগিক বাক্য। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, কবিরাজ। একাদশে বৃহস্পতি এর অর্থ কি, সৌভাগ্যের বিষয়। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, প্রাতিপদিক। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী, নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ আছে, ননদ। বচন অর্থ কি, সংখ্যার ধারণা। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়, কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়, আই। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়, অনন্যয়ী। দোলনা শব্দের সঠিক প্রগতি প্রত্যয় কোনটি, দুল যোগ না। কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ, ধরি মাছ না ছুঁই পানি। সন্ধি ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব। বাঙালির ইতিহাস বইটির লেখক কে, নিহার রঞ্জন রায়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়, গ্রাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, শব্দ। শাহনামা এর লেখক কে, কবি ফেরদৌসী। সন্ধির প্রধান সুবিধা কি, উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ, এখানে সমীচীনের ক হবে শুদ্ধ বানান। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, দোলন চাঁপা। আর দোলন চাঁপা হলো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি, তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে, মনির চৌধুরী। এবার 17তম বিসিএস থেকে আলোচনা করব। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষার আত্মীকরণ করা হয়েছে, সেটা হলো বালতি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি, উপসর্গ থাকবে সামনে আর প্রত্যয় থাকে পিছনে। হিন্দি পদমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতাকে, আলাওল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে, হরপ্রসাদ শাস্ত্রী। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে কি বলা হয়, স্বরবৃত্ত। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি, ফররুখ আহমদ। ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, ষড় যোগ ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম,
প্রমথ চৌধুরী। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা এসেছে আরবি ভাষা থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভারতচন্দ্র রায়। মানব জীবন মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে মোহাম্মদ লুৎফর রহমান। কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বালায়। এই পঙ্ক্তিটি নিচের একজনের। লালন শাহ। অক্ষির সমীপের সংক্ষিপ্ত রূপ কি? সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটির নিম্নোক্ত একটি শ্রেণীর। সরল। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। কবিতা অংশটুকু বিশেষের রচয়িতাকে সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। প্রাকৃত। লাঠালাঠি শব্দটি সমাস কি? বহুব্রীহি। শব্দার্থ অনুসারে বাংলা ভাষায় শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ৩ ভাগে। এবার ১৬তম বিশেষ থেকে আলোচনা করব। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। পথিক তুমি পথ হারাইছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষ। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? নগ্ন অর্থক। যা চিরস্থায়ী নয়, নশ্বর। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুইটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুইটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিক্ষা পত্রিকা। কাজী নজরুল ইসলাম সঞ্চিত কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরসুর এই পঙ্ক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সমগ্র পবিত্র কোরআনের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি? বুদ্ধিজীবী। এবার ১৫তম বিশেষ থেকে আলোচনা করব। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। সোনালী কাবিনের রচয়িতা কে? আল মাহমুদ। অপমান শব্দের অপসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়? বিপরীত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বিশেষ্যের বিশেষণ নিচের কোনটি? ঐচ্ছিক। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুইটি কার লেখা? শেখ ফজলুল করিম। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কি? জীবন অনুভূতির গভীরতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদে। প্রবাদ চিন্তা, নিভৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত কার উক্তি? প্রমথ চৌধুরীর। শুদ্ধ বানানটি নির্দেশ করে, এখানে ক হবে সঠিক বানান। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপযোগ লোক। তাপ শব্দের বিপরীত শব্দ কি? শৈত্য। কোন বাক্যটিতে সমধাতু কর্ম আছে? সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। উইজডম শব্দের বাংলা অর্থ কি? প্রজ্ঞা। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতা অংশটুকু কবি কে? কাজী নজরুল ইসলাম। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। খ হবে এখানে সঠিক বানান। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? ১ম থেকে ১৪দশ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। মৌলিক শব্দ কোনটি? গোলাপ।
এটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়, কুচবরণ কন্যা। কুচবরণ কন্যা হলো বন্দে আলী মিয়ার কাব্যগ্রন্থ। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে। রাবণের চিতা বাগধারার অর্থ কি? চির অশান্তি, যার কোনো মূল্য নেই। তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে? ঢাকের বায়া। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। কবি জসীমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবির উপলব্ধি কি? ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নদী। এবার 13তম বিশেষ থেকে আলোচনা করব। শৈবাল দিঘিরে কহে উচ্চকরি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি? অকৃতজ্ঞতা। মধ্যপল্লবী কর্মধারের দৃষ্টান্ত হাসি মাখা মুখ, হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে নাটকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুইটি বানানই শুদ্ধ? ক হাতি এবং ঘ দাদি, দুইটাই সঠিক। গোপ খেজুরে এর অর্থ কি? নিতান্ত অলস। এবার 12তম বিশেষ থেকে আলোচনা করব। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জলেখা। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। নিম্নের কোন বাক্যে করণ কারকের শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মার। রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত রাম বসু এবং ভোলা ময়রা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক? বকধার্মিক, বিড়াল তপস্বী। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। বাংলা ভাষায় এই শব্দ দুইটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। চা চিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতা কে? মাহবুবুল আলম চৌধুরী। এবার 11তম বিশেষ থেকে আলোচনা করব। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, অর্থাৎ শূন্যস্থানে নিচের কোনটি বসবে? মুক্তি বসবে। এখানে খ হবে সঠিক অ্যান্সার। সেক্ষেত্রে দাঁড়াবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অর্ধচন্দ্রের অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। সমাজ ভাষাকে সংক্ষেপ করে। সূর্যের প্রতিশব্দ কি? আদিত্য। কোনটি শুদ্ধ? সৌজন্য। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধবাসিনী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি। শিষ্টাচারের সমর্থক কোনটি? সদাচার। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। লেখক কে? সৈয়দ হামজা। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরম খাঁ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক কে? শরৎচন্দ্র। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। চর্চা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। সর্বশেষ 10ম বিসিএস থেকে আলোচনা করব। আনারস এবং চাবি শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? এখানে খ হবে সঠিক বানান। মুমূর্ষু। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। কবর নাটকটির লেখককে? মনির চৌধুরী। কৈকুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? রত্নজ কাকর। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ দুইটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম।
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করবে। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বাংলায় কোরআন শরীফ প্রথম অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।